পৌষ সংক্রান্তি স্পেশাল তোমাদের জন্য আবারও একটি পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। পুরে ভরা রসে টইটুম্বুর একদম রসালো জুসি জুসি পিঠা, রসমালাই পিঠা রেসিপি, যা খেতে খুবই অসাধারণ লাগে। দেখতে যত সুন্দর, খেতেও খুবই সুন্দর। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আজকে এই পিঠে রেসিপিটি বানানোর জন্য আমি 200 গ্রামের মতো চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়ো দিয়ে আমি তোমাদেরকে আজকে পুরে ভরা রসমালাই পিঠে রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি প্রথমে কড়াইতে একটা বাটির আমি প্রথমে 1 বাটি জল দিয়েছি, তারপর হাফ বাটি, মোট 1.5 বাটি জল দিয়ে দিলাম। তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে জলে লবণটাকে মিশিয়ে নেব। আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যদি দেখে থাকো ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জলটা গরম হয়ে যেতে ওই গরম জলে শুকনো চালের গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ভালো করে গরম অবস্থায় হাত দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর এটা গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। এটা করতে গরম গরম হাতে একটু লাগে, কিন্তু পিঠাটা খুব সুন্দর হয়। দেখো ডোটা কেমন হয়েছে। এরকম একটা নরম ডো তৈরি করেছি। তারপর এটাকে একটা আমি গর্ত বাটির মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার এই পিঠের জন্য পুর বানিয়ে নেব। আগে থেকে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, ওই নারকেলটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পর এই নারকেলের মধ্যে আমি যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী গুড় দেবে। আমি খেজুর গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারো, কিংবা চিনিও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু শীতকালে গুড়টা খেতে খুবই ভালো লাগে, তো তাই আমি গুড় ব্যবহার করছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম একটা সুন্দর কালার এসে গেছে, নারকেলটা ঝরঝরে হয়ে গেছে। এই অবস্থায় এটাকে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। ওই যে কড়াইতে পুর বানিয়েছিলাম, ওই কড়াইতেই আমি হাফ কিলো দুধ গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। আর একটুখানি জল দিয়ে দিলাম ওই দুধের বাটি ধোয়া দিয়ে। ওইদিকে দুধটা ফুটতে থাক, এবার আমি পিঠেগুলো বানাবো। তো ডোটা আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এবার হাত দিয়ে আবারও একটু দলে নেব। হাত দিয়ে আবারও একটু এটাকে দলে নিয়ে সুন্দর করে একটা ডো রেডি করে নিয়েছি। একটুখানি লেচি কেটে নিয়ে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর লেচিটাকে একটা খিলি তৈরি করে নিচ্ছি। আর খিলিটা পাতলা হবে না, একটু মোটা সাইজের হবে। তো এই খিলির মধ্যে আমি ঠাসা করে পুর দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে মুখটাকে চেপে দিলাম। এইরকমভাবে আমি যেরকম বানাচ্ছি তোমরা দেখে নাও। সবটা তো মুখে বলা যায় না, কিছুটা দেখেও নিতে হয়। একেবারে গোল করে নিয়েছি, মাঝখানটা একটু আঙুল দিয়ে সামান্য গর্ত করে নিচ্ছি। এবার আমি এই পিঠেটাকে একটু ডিজাইন দেব, তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের পিছনটা দিয়ে এইভাবে পিঠেটাতে ডিজাইন করে নিচ্ছি। তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো তোমরাও খুব সহজে বানাতে পারবে। আর ডিজাইনটা বানানো খুবই সহজ, এমন কিছুই না। দেখো কত সুন্দর লাগছে না ডিজাইনটা। তো একই রকমভাবে আমি তোমাদেরকে আবারও একটা বানিয়ে দেখাবো। চলো, একই রকমভাবে লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিয়েছি। গোল করে নেবার পর এইভাবে খিলি করে নেব। খিলি করে পুর ভরে আবারও গোল করে নিয়েছি। মাঝখানটা যেভাবে আঙুল দিয়ে চেপে গর্ত করেছিলাম সেভাবে গর্ত করেছি। গর্ত করে চামচের পিছন দিক দিয়ে দাগ করে নিচ্ছি। একই রকমভাবে পিঠেটা দেখতে যতটা সুন্দর আর বানানোও খুবই সোজা, এমন কিছুই না। তোমরা দেখে আশা করি বুঝতে পেরে গেছো। তো চলো, একই রকমভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নিয়েছি। আর সব পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তোমরা। সবগুলো একসঙ্গে বানানোর পর দেখতে খুবই ভালো লাগছে। এবার এগুলোকে আমি দুধে দিয়ে দেব। দুধটা যে আগে থেকে বসিয়ে রেখেছিলাম, দুধটা ফুটে গেছে, অনেকটা কমেও গেছে দুধটা ফুটে। তারপর এক এক করে ওই পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি।
সব পিঠেগুলোকেই আমি এক এক করে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে পিঠেগুলো ভেঙে যাবে। আমি 2-3 মিনিট পর ফিরে এসেছি। ফিরে এসে দুটো এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম আর কনডেন্স মিল্ক দিচ্ছি, 2 চামচের মতো দিচ্ছি। দু চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে ওই পিঠের সাথে মিলিয়ে নিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করছি। আমার একটা পিঠেও কিন্তু ভেঙে যায় না, সব পিঠেগুলোই গোটা গোটা আছে। এবার আমি মিষ্টির জন্য খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তোমরা চিনি দিতে পারো, অন্য কোনো গুড় দিতে পারো, পাটালি দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর যেমন তোমরা মিষ্টি খাবে সেই অনুযায়ী তোমরা গুড়টা দেবে। আমি একটু মিষ্টি বেশিই খেতে পছন্দ করি, তাই আমি একটু বেশি দিলাম গুড়টা। তো কালারটা কত সুন্দর এসেছে দেখো। আর মিষ্টির ব্যালেন্স আনার জন্য 1 চিমটে মতো লবণ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো গুড়ের মানে শীতকালে গুড় খাওয়ার মজাটাই আলাদা। পিঠে পুলি মানে শীতের দিনে ওই জন্যই গুড় দিয়ে করলে খুবই ভালো লাগে। তারপর আমি নামিয়ে নিয়েছি, আমার পিঠেটা হয়ে গিয়েছিলো। প্লেটে এক এক করে সাজিয়ে নিয়ে ওপর থেকে রসটা দিয়ে দিচ্ছি। দেখো একদম রসমালাইয়ের মতো লাগছে না দেখতে, খুবই সুন্দর লাগছে। আর এটা তো বানানো খুবই সহজ, আর মানে খেতেও খুবই ভালো লাগে। মুখে দিলেই এই পিঠেটা মিলিয়ে যায়। তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি, চলো ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি, ভেতর থেকে একদম পুরে ঠাসা রসে ভরা এই পিঠেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আমার রসমালাই পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবে না। আর পৌষ পার্বণে তোমরা অবশ্যই ট্রাই করো এই পিঠে রেসিপিটা, কিংবা এই শীতের সিজনে ট্রাই করে দেখতে পারো। এটা খেতে সত্যি খুবই অসাধারণ লাগে, না ট্রাই করলে বুঝতে পারবে না। চলো আজকে বিদায় নিচ্ছি, দেখাবে পরবর্তী ভিডিওতে। টাটা।